মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগিরের বিরুদ্ধে দুর্নীতি এবং অসদাচরণের অভিযোগ এনে হাইকমিশন থেকে তাকে দ্রুত প্রত্যাহার করে নেয়ার দাবি উঠেছে। খোরশেদ আলমকে প্রত্যাহারের দাবিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট পরিষেবার দায়িত্ব পাওয়া বেসরকারি প্রতিষ্ঠান ESKL এর বিরুদ্ধে প্রবাসীদের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, সরকারি রাজস্ব ফাঁকি সহ নানা দুর্নীতির খবর প্রকাশের পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠানটির সাথে চুক্তি বাতিল করে। এর কিছুদিন আগে 5 বছরের জন্য ESKL এর সাথে চুক্তি নবায়নের সুপারিশ করে মন্ত্রণালয়কে চিঠি দেন খোরশেদ আলম খাস্তগির। চুক্তির বাইরে গিয়ে এবং সঠিক পদ্ধতি অনুসরণ না করে ESKL-কে অতিরিক্ত সুবিধা দিয়েছিলেন খোরশেদ আলম খাস্তগির। ফলে সরকারি মেশিন ও সার্ভার বেসরকারি কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায়। এছাড়াও MRP ও NID পরিষেবা সুবিধাগুলো ESKL-কে দেন তিনি, যদিও সেগুলো চুক্তিতে উল্লেখ ছিল না। এতে করে প্রবাসীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতো। আমরা ডেপুটি হাই কমিশনার খাস্তগিরের কারণে অনেক নির্যাতিত হচ্ছি। আমরা এই ডেপুটি হাই কমিশনার খাস্তগিরের অতি তাড়াতাড়ি প্রত্যাহার চাচ্ছি। আমাদের একটাই প্রত্যাশা, এই ডেপুটি হাই কমিশনার খাস্তগিরকে আমরা যে কোনো মূল্যে মালয়েশিয়া থেকে প্রত্যাহারের জন্য আমরা সকল প্রবাসী ভাই বোনেরা আমরা নিজেরা সবাই খুব কষ্টের মধ্যে ছি। আমরা সবাই আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের এই সমস্যাগুলি যেন অতি তাড়াতাড়ি সমাধান করে দেওয়ার জন্য। এদিকে হাই কমিশনের পাসপোর্ট ও ভিসা শাখার কর্মকর্তা কর্মচারীদের ইউজার ID ও পাসওয়ার্ড বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের জন্য চাপ সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই খাস্তগির প্রবাসীদের জমদূত, এর জন্য আজ প্রবাসীরা সব জায়গাতে বিপদগ্রস্তের মধ্যে আছে। এ দুর্নীতিবাজ ESKL-এর সাথে দুর্নীতি করে হাত মিলিয়ে আজ প্রবাসীদের মধ্যে বিপদের মধ্যে ফেলাইছে। আজ আমরা সবাই বিপদের মধ্যে আছি। এখন পর্যন্ত কি করে হাই কমিশনে থাকে। গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে খাস্তগিরকে ভবিষ্যতে পাসপোর্ট ইস্যুতে স্থানীয় এজেন্ট বা কোম্পানি নির্বাচন করা থেকে বিরত থাকতে সুপারিশ করা হয়। এমনকি তার এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করারও সুপারিশ করা হয় প্রতিবেদনে। তার বিরুদ্ধে যেন সরকার একটা পদক্ষেপ নেয়, তাকে যেন অতি দ্রুত প্রত্যাহার করে দেশে ফিরিয়ে নিয়ে যায় এবং তাকে আইনের আওতায় আনা হয়। এছাড়া দেশটির বিভিন্ন কোম্পানির মালিকদের বাংলাদেশে নিজের পছন্দের এজেন্সি থেকে কর্মী নিয়োগের সুপারিশ করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইমতিয়াজ আহমেদ, RTV।